ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন যে একজন আলেমের কাছে শুনেছেন যে যারা রিজিকের জন্য বের হয়, বাইরে থাকে, ওরা আল্লাহর পথেই থাকে। তো উনি বলছেন যে এটার অর্থ কি, আসলে কি বোঝাতে চেয়েছেন। জি, আপনি মনে হয় একটি হাদিসের দিকে ইঙ্গিত করছেন, যে হাদিসটি ইমাম তাবারানী বর্ণনা করেছেন। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, যে যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি খাদ্য জোগাড় করার জন্য বের হয় এবং চেষ্টা করতে থাকে, তার খাদ্য জোগাড় করতে বের হয় কেন? তার ছোট সন্তানদের জন্য খাদ্য জোগাড় করতে বের হয়ে চেষ্টায় থাকে, তাহলে সে ব্যক্তি আল্লাহর পথেই থাকে। এবং সাথে সাথে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার জন্য খাদ্য জোগাড় করার জন্য বের হয়ে চেষ্টা করে, সেও আল্লাহর পথেই থাকে। এই হাদিসের প্রতি, এবং সে নিজের জন্য, এবং হাদিসে বলা হয়েছে যে সে নিজের জন্য, নিজেকে হারাম থেকে রক্ষার জন্য খাদ্য জোগাড় করবে বলে বের হয়ে চেষ্টায় রত থাকে, সে ব্যক্তিও আল্লাহর পথে থাকে। এই হাদিসের প্রতি আপনি হয়তো ইঙ্গিত করেছেন। তো এখানে আল্লাহর পথে থাকা বলতে মানে এমন নয় বিষয়টি যে আপনার সব দিক থেকে মানে জিহাদের সাথে মানে মিল হবে। এখানে আল্লাহর পথে থাকা মানে হলো যে উনি ভালো পথে আছেন, সৎ আমলের মধ্যে আছেন। যদিও তার এটা মানে খাদ্য জোগাড়ের জন্য, কিন্তু মূলত এটা তার সৎ আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং তিনি তার পরিবারের জন্য যে খরচ করবেন, তার যে নেকি তিনি এটা পাবেন। নিঃসন্দেহে তিনি ভালো পথে আছেন, এটাই এখানে বোঝানো হয়েছে মূলত হাদিসের মধ্যে। আর ফিসাবিল্লাহ বলে যে একেবারে জিহাদের মতো সব দিক থেকে হবে, তা না। যেমন কেউ যদি এই পথে বের হয়ে মারা গেল, স্বাভাবিক মৃত্যু যদি হয়, তাহলে তাকে যে আপনি শহীদ বলতে পারবেন সেটা না। হ্যাঁ, কেউ যদি কাউকে হত্যা করা হয়, তাহলে সেটার ব্যাপার আলাদা। তাহলে আমরা আশা করতে পারি যে তিনি শহীদের মর্যাদা পাবেন। কিন্তু এমনি স্বাভাবিক মৃত্যু হলে যে আপনি তাকে শহীদ বলবেন, এটা না। ওলামা ইকরাম বলছেন যে সব দিক থেকে এখানে মানে আল্লাহ রাস্তায় জিহাদের মতো তুলনা করা হলো, এর অর্থ এই না যে মানে তিনি সব দিক থেকেই মানে এটা মিল থাকবে। বরং উদ্দেশ্য হলো যে কিছু দিক থেকে, যেমন অন্যরাও ব্যাখ্যা দিয়েছেন যে ফিসাবিলিল্লাহ অর্থ হলো আল্লাহর পথে, মানে আল্লাহ মানে ভালো কাজে তিনি আছেন, এবং এই অবস্থায় মারা গেলে অবশ্যই আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করবেন। আর সব থেকে মোদ্দা কথা হলো যে আল্লাহ তাআলা তাকে যত ইচ্ছে তাকে সব দিতে পারেন, তিনি যদি মারাও যান। তো যাই হোক, এখানে মূল উদ্দেশ্য যেটা হলো যে কেউ যদি মানে তার নিজের জন্য নিজেকে হারাম থেকে, যাতে হারাম তার উপার্জন না হয় সেজন্য, তারপরে তার সন্তান, তার পিতামাতাকে খাদ্য জোগাড় করার জন্য কেউ আল্লাহ বের হয় এবং সে চেষ্টা করতে থাকে, তাহলে তিনি আল্লাহর রাস্তায় বের হয়েছেন বলে গণ্য হবে। এটা হলো মূলত উদ্দেশ্য, এবং তিনি ভালো পথেই আছেন, এটাই উদ্দেশ্য। এবং আল্লাহ তাকে ইনশাআল্লাহ সওয়াব দান করবেন। তবে এখানে একটি কথা না বললেই না, যে আমরা মানে অনেকেই আছি যে নিজের মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত উপার্জনের দিকে এমনভাবে ঝুঁকে পড়ি যে অনেক সময় নিজেদের পরিবারের হক অধিকারগুলোর প্রতি আমাদের খেয়াল থাকে না। টাকা লোভে এত মত্ত হয়ে গেছি আমরা, যে আমাদের স্ত্রীদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি যে আমাদের হক রয়েছে সেটার প্রতি আমাদের খেয়াল রাখে না। শুধু আপনি টাকা পাঠিয়ে দিলেন, দিয়ে হক আদায় হয়ে গেল না, আপনাকে তো তাদেরকে সময় দিতে হবে। মানে এর অর্থ এই না যে আপনি একবারে দেশ থেকে বেরিয়ে যাবেন, বিদেশে চলে আসলেন, দিয়ে একেবারে টাকা উপার্জনে এমনভাবে মত্ত হয়ে গেছেন যে দেশের কথা, তাদের কথা মানে তাদের সাথে যে যেতে হবে, তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, এটা আপনার মনে নাই। না, এখানে এটা উদ্দেশ্য না যে আপনি টাকার পাহাড় জমাবেন, কোটিপতি হবেন তাদেরকে ফেলে রেখে, এটা উদ্দেশ্য না এখানে। বরং এটা হলো যে তাদের যতটুক প্রয়োজন মেটানো, সেটা যতটুক প্রয়োজন মিটবে এবং আপনার যতটুকু সচ্ছলতা প্রয়োজন, সেটা উদ্দেশ্য। সুতরাং কখনোই নিজেদেরকে আমি অনুরোধ করব সকলকে এই সুযোগে, যে আমরা অনেকে আছি, সবাই না, আমরা অনেকেই আছি, এখানে অনেক সংখ্যা আছে, দেখা যায় যে টাকার মানে লোভে অনেকে মানে টাকা বেশি খরচ হয়ে যাবে ওই জন্য ছুটিতে বাড়ি যেতে চায় না।
তো এগুলো অবশ্যই এরাও পরিণাম দুনিয়াতেও অনেক সময় ভোগ করে থাকে, কিন্তু আমি বলবো যে আপনাদের কি মানে আপনাদের পরিবারের কি তাদের কিন্তু হক নেই? টাকাটাকে বড় করে দেখলেন? মানুষের জীবনের সুখ শান্তি দেখুন তো, আপনি বিয়ে করেছেন কেন? বিয়ে করার উদ্দেশ্য কি শুধু মানে একজনের দায়িত্ব নিলেন, এটাই কি উদ্দেশ্য? না আরো কিছু দায়িত্ব আছে আপনার? তো এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় অনেককে দেখেছি, অনেকে যারা ছুটি পায় না ঘন ঘন সেটার ব্যাপার আলাদা, কিন্তু ছুটি পাওয়া সত্ত্বেও অনেকে যায় না, অনেক সংখ্যা। তো এটা কেমন? আপনি উপার্জন করছেন, কিসের জন্য উপার্জন করছেন? এটা কি কবরে যাবে আপনার সাথে আপনি যদি খরচ না করেন? তো যাই হোক, এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসবে, তো সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট সাধারণভাবে বলতেছি যে যাদের এ ধরনের মন মানসিকতা আছে, এই ধরনের মন মানসিকতা ত্যাগ করেন, তাদের এ ধরনের মন মানসিকতা ত্যাগ করেন। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।